দেখো খেয়াল করো, একটি রম্বসের পরিসীমা কত 180 সেন্টিমিটার, আর ক্ষুদ্রতম কর্ণটি কত 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ এবং কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মনোযোগ সঙ্গে খেয়াল করবা, একটা রম্বস নাকি, রম্বস কি এরকম না, আর আঁকা হয়েছে দেখো রম্বসটা এরকম না, মানে রম্বসের কি চারো বাহু কি সমান, রম্বসের চারটা বাহু কি সমান, কিন্তু কর্ণ দুটো কি অসমান। তাহলে আমাদের এই বাহু ধরলাম এ, এই বাহু এ, এই বাহু এ, এই বাহু এ, আর একটা বর্গ যদি বাঁকাই দিই এটা একটা রম্বস হয়, সহজ কথা বলবো। এখন এখানে বলছে কি ক্ষুদ্রতম কর্ণ, কি বলছে ক্ষুদ্রতম কর্ণ মানে এইটা না, এই দেখো ক্ষুদ্রতম কর্ণ এটা না, ঠিক আছে, এটা কত 54, এটা কত ভালোভাবে খেয়াল করো, এটা সমান কত 54, 54 দেওয়া হয়েছে। তারপরে নাম দিয়ে দেখি এ বি সি ডি, ঠিক আছে। আর এটা হচ্ছে আরেকটা কর্ণ, এসি বৃহত্তম কর্ণ এসি। তাহলে দেখো লিখবো কি, মনে করি কি এ বি সি ডি রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কত 180 সেন্টিমিটার, ঠিক আছে। এটা পরিসীমা 180 সেন্টিমিটার মানে কি, এই যে সাইড বাহু দেখছো, সাইডটা বাহু আছে না, এই যে এ ধরলাম না বাহুর যোগ এ, ঠিক আছে, এই চারটা বাহুর যোগ করেছে কত, চারটা বাহুর যোগ করেছে 180। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত বলো তো, চারটা বাহুর দৈর্ঘ্য যদি কত হয় 180 হয়, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 4 দিয়ে ভাগ হবে না, চারটা বাহুর দৈর্ঘ্য দিয়ে 180, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হবে কি 4 দিয়ে ভাগ। তো আমরা লিখবো কি, সুতরাং কি রম্বসের কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান দিয়ে কত 180 ভাগ কত এত সেন্টিমিটার, নাকি সমান কত হবে 45 সেন্টিমিটার, বুঝছো, বাহুর দৈর্ঘ্য পাইছি। হ্যাঁ, এরপরে দেওয়া আছে কি, দেওয়া আছে নাকি রম্বসের ক্ষুদ্রতম কর্ণ কি, ক্ষুদ্রতম কর্ণ কত, ক্ষুদ্রতম কর্ণ কত, এখানে বিডি না, ক্ষুদ্রতম কর্ণ কত বিডি সমান কত 54 সেন্টিমিটার, ঠিক আছে, এটা দিয়ে আছে। এখন খেয়াল করো, এই যে কর্ণটা খেয়াল করো, এই যে কর্ণটা কি ও বিন্দুতে ছেদ করছে। একটা জিনিস খেয়াল করো সবাই, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কি বলছি, পরস্পরকে সমকোণে অর্থাৎ এই যে কর্ণ দুইটা যে ছেদ করছে না, এইখানে যে কোণটা হয়েছে এটা কি প্রত্যেকটা কোণ কি একটা সমকোণ, এবং সমদ্বিখণ্ডিত করছে, মানে এই অংশ আর এই অংশ সমান, আর এই অংশ আর এই অংশ সমান, কথা ক্লিয়ার। রম্বসের ক্ষেত্রে মনে থাকবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরে কি করবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা লিখতে পারি যে মনে করি এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কত হবে দেখো, অর্থাৎ খেয়াল করো, এই যে বিও, এই বিও সমান কত হবে, অর্থাৎ বিও সমান কত, এই বিওটা কি হবে হাফ হাফ কত 54 নাকি সেন্টিমিটার, সমান কত হবে 27 সেন্টিমিটার। দেখো তো বুঝছো কিনা, এটা কি, এইটা যদি পুরোটা যদি বিডি 54 হয়, তাহলে এটা কত অর্ধেক না, এটা কি অর্ধেক না, তাহলে এটা 27, এটা 27। আমাদের দেখো আমরা এ ও যদি নির্ণয় করতে পারি, তাহলে যদি 2 দিয়ে গুণ কি আমরা এসি পাবো না। আমাদের বলছে কি অপর কর্ণ, মানে ক্ষুদ্রতম কর্ণ পাইছি, অপর কর্ণ মানে কি বৃহত্তম কর্ণটা নির্ণয় করবো, এখানে বৃহত্তম কর্ণ বলে দিতে পারে, ভালো খেয়াল করো। তাহলে এ ও যদি নির্ণয় করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলেই তো আবার এসি হবে, কথা কি বুঝতে পারছো, আগে বুঝো ভালোভাবে বুঝো। আমি যদি এ ও নির্ণয় করতে পারি, ঠিক না, তাহলে আমরা লিখি, দেখো ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের
উপপাদ্য অনুসারে পাই। খেয়াল করো, ভালোভাবে খেয়াল করবা। এখন এ ও বি পিথাগোরাসের উপপাদ্য দিব কেন? পিথাগোরাসের উপপাদ্য তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ না? আরে খেয়াল করো, এই কোণ যদি সমকোণ হয় তাহলে অতিভুজ কোনটা? এই এ বি। এবি না? তাহলে এবি না? দেখো এ ও বি ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এ এ ও বি এদিকে খেয়াল করো, এ ও বি ত্রিভুজের মধ্যে এইটা কোন সমকোণ? তাহলে অতিভুজ কোন? সমকোণের বিপরীত কি অতিভুজ না? এ বি। আর একটা লম্ব ধরলাম এ ও, ভূমি ধরলাম এটা। তাহলে একটা আমরা কি এ বি স্কোয়ার লিখি। এ বি স্কোয়ার সমান কত? এ ও স্কোয়ার যোগ কত? ও বি স্কোয়ার। লেখা যায়? ও বি বা বি স্কোয়ার লেখা যায় কিনা দেখো তো। বা এবি, এবি মানে কি 12 যোগ না? 12 যোগ কত ছিল? 45। কত? 45। এরপরে কত? স্কোয়ার। আর এ ও সমান কত? আমরা বের করব এ ও সমান প্লাস এটা কত? 27 স্কোয়ার। দেখো তো বুঝছো কিনা? ঠিক আছে? বা এ ও স্কোয়ার সমান কত? 45 স্কোয়ার মানে কত? 27 স্কোয়ার। করলে কত হয় দেখো তো। ঠিক আছে? এটা দিয়ে স্কোয়ার এই তো এটা স্কোয়ার এটা স্কোয়ার বিয়োগ করবো, কত হয়? বা দেখো এ স্কোয়ার সমান কত? 1237 হয় দেখি দেখো তো। 96 আছে, যাই হোক। বা এ সমান কত হয় দেখো তো। রুট কত? 1296 সমান কত? 37 নাকি 36। এও পাইছি। তাহলে অপর কর্ণ কত হবে বলো তো? অপর কর্ণ, অপর কর্ণ কি? এসি 2 ইন্টু কত? এ ও হয় সমান কত হবে? 72 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার? অপর কর্ণ পাইছি, অপর কর্ণ পাইছি। আচ্ছা, আর একটা কি বলছে বলো তো? কর্ণের পরে বলতে কি ক্ষেত্রফল নির্ণয় করতে, কি বলছে? ক্ষেত্রফল। তো রম্বসের ক্ষেত্রফল দেখো, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হয় বলো তো? হাফ ইন্টু কর্ণ দয়ের গুণফল। হাফ ইন্টু কি? কর্ণ দয়ের গুণফল। হাফ ইন্টু কি? কর্ণ দয়ের গুণফল নাকি? গুণফল এটা। তাহলে হাফ ইন্টু কত? এসি ইন্টু কত? বিডি। এটা কর্ণ এত বর্গ একক। এখন মান বসাও। হাফ ইন্টু কত? 72 ইন্টু কত? 54 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, শোন কত হয়? 37 গুণ 54 হয়, হ্যাঁ 1944 বর্গ সেন্টিমিটার। বুঝছো কিনা দেখো তো। আমি কিন্তু অঙ্কগুলো কি অনেক শর্ট করে আনছি যাতে বুঝতে পারো। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? আরো ব্যাখ্যামূলক ভাবে করা যায় করাইলে। কি বলছি বুঝছো?